চা বাগানের শ্রমিকেরা প্রতিদিন মাত্র 178 টাকা মজুরিতে কঠোর পরিশ্রম করে দেশের চা শিল্পকে বিশ্বের দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু দুঃখজনকভাবে তারাই যেন বারবার তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। মাধুরী দাস সিলেটের দলদলি চা বাগানের একজন চা শ্রমিক। স্বামী, 2 সন্তান ও শাশুড়িকে নিয়ে তিনি ওই বাগানেই বসবাস করেন। মেয়ে তুলসী দাস সিলেটের কাজী জালালউদ্দিন স্কুলে মানবিক বিভাগে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে, আর ছেলে 5ম শ্রেণীতে। মায়ের স্বপ্ন মেয়েকে উকিল হিসেবে গড়ে তোলা এবং ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেওয়া। কিন্তু স্বামী সকাল দাসের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যেন পুরো পরিবারই দিশেহারা হয়ে পড়েছে। সকাল দাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রায় 3 বছর আগে কাজের সময় হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাময়িকভাবে সুস্থ হলেও পরবর্তীতে তার মধ্যে টিবি ও লিভারজনিত জটিলতা দেখা দেয়। মেডিকেলে নিলাম, তারপর চিকিৎসা চালাইলাম। মানে ধার কর্জ কিস্তিও, এমনকি কিস্তি যে সঞ্চয় যে ওইটাও জমা করছিলাম, ওইগুলাও মানে চিকিৎসার তলে ঢালছি। তারপরে আমার শাশুড়ি আসে, দেওর আসে, দেওর যদি ঘর চালাই তো আমি ওই মেডিকেলের খরচ বলছিল যে ঢাকা যাবার জন্য। তো ঢাকা তো গেলাম না এই টাকার কারণে। তো ওনারা বলতেছেন যে আরও 9,000 টাকা লাগবো একটা চিকিৎসা করাইতে। 2টা চিকিৎসা দিছে, 9,000 9,000 18,000 18,000 টাকা কই পাই মানে। ঋণ কর্জ বলতে মানে অনেক ঋণ কর্জ আমি করছি, আমার শাশুড়িও করছে। এখন শাশুড়ি ঋণ কর্জ ওইগুলা সুদ করবো না আমি সুদ করবো ওইগুলা আর জানি না কেমনে সুদ করবো। 3টা মানুষ মানে আমার কাছের মানুষ আর কি, ওনারা কিন্তু আমাকে কালকে 1400 টাকা মানে চাঁদা করে উঠাইয়া দিছে। মানে কেনে ওই যে ছুটি তো দিছে হসপিটালে, এখন ছুটি দেওয়ার পর ওষুধ যে লেখিয়া দিছে ওই ওষুধ আনতে পারছি না, এর কারণে ওদের কাছে গেছিলাম, তো ওরা উঠাইয়া দিছে আমার 1400 টাকা। এর আগেও দিছে, পঞ্চায়েতও দিছে, যুবক কমিটি ওনারাও দিছে। এখন চিকিৎসা করাইতে না হলেও 3 লাখের মতো লাগতে পারে। হঠাৎ করে বেশি পেটে ব্যথা হইলো, মেডিকেলে ভর্তি হওয়ার পরে তো বললো যে তোমার তো আলসার হয়েছে। তো আলসারের ওষুধ দিল, ওষুধ খাওয়ার পরে 3 বছর আগে ওষুধ কিছু খাইলাম, খাওয়ার পরে কিছু কমলো, কমার পরে আবার টুকটাক কাজ করলাম, কাজ করার পরে আবার পেটের বেদনা উঠলো। আমার নাম তুলসী দাস, আমি ক্লাস 10-এ পড়ি কাজী জালালউদ্দিন গার্লস হাই স্কুলে। আমরা 2 ভাই বোন। পরিবারটা এখন আর্থিক অবস্থা ভালো নয়। মা তো বাবার সাথে হসপিটালে ছিল, যার কারণে স্কুলে মানে সময় মতন বেতন টাকাটাও দিতে পারছি না। তারপরে আমার গাড়িটাও কিনা হয় নাই এখনো। এ অবস্থায় সকাল দাসের মা সবার কাছে সাহায্যের হাত বাড়াচ্ছেন। মাধুরীর সামান্য পারিশ্রমিকেই কোনোভাবে চলছে তাদের ঔষধ ও সংসারের ব্যয়। কষ্ট করিয়া করাইছে, এখন বাকি রয়েছে, টাকা পয়সা নাই। তো তার ভালো করতে লাগবো আমারে। ভিক্ষা করিয়া মানুষও থাকি, খরচ করিয়া ভিক্ষা করিয়া দুয়ারে গিয়া ঘুরিয়া। স্বামীর অসুস্থতা, সন্তানদের পড়াশোনা, পরিবারের দৈনন্দিন চাহিদা সব মিলিয়ে চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে এই পরিবারটি। অসুস্থ যে সকাল দাস বিগত 3 বছর যাবত অসুস্থ। আমরাও চা বাগান থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি। আমি নিজেই ওনাকে অনেক চেষ্টা করেছি উসমানী হাসপাতালে এবং ঢাকা নেওয়ার জন্য চেষ্টা করেছি। অনেক মানুষের কাছে বলছি তার বিষয়টা। তো সেক্ষেত্রে অন্যরা এসে তার বিষয়গুলো দেখেছে এবং স্বাভাবিকভাবে সহযোগিতা করছে। বিষয়টা এরকম, আসলে তাদের ফ্যামিলি চলার মতো যেগুলো ছিল সম্পূর্ণ চিকিৎসা করে শেষ করে দিয়েছে। এখন বর্তমানে আর্থিকের কারণে তার সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আসলে কিংবা এই নিউজের মাধ্যমে আপনারা সবাই মানবিকভাবে চিন্তা করে যাতে সকাল দাসের চিকিৎসার জন্য, যেহেতু চা বাগানের মানুষ আসলে ওনারা অনেক সময় কথাবার্তা বলতে পারে না, তারপরেও আমি বলছি এবং যুব সমাজের পক্ষ থেকে আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন, দেশের ভাইরা যারা আছেন, যারা দানবীর রয়েছেন, আপনারা সকাল দাসের চিকিৎসার জন্য একটু এগিয়ে আসেন এবং সহানুভূতি দেন। সমাজের বিত্তবানরা যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো এই চা শ্রমিক পরিবারের মুখে আবারও ফুটে উঠবে হাসির আলো। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।